এখনো ৩ মাস বাকি আছে ৪ বছর পূর্ণ হওয়ার। তবুও আমার আরমান গরুকে খাওয়ানো একদম পুরোপুরিভাবে শিখে গিয়েছে। যদি কোনো বড় মানুষ না হন, তবে আমি আশা করি যে ও গরুকে একদম খাইয়ে নিবে ভালো করে। গরুকে খাওয়ানোর সময় পিছন থাকতে থাকতে একদম শিখে গিয়েছে গরুকে খাওয়ানো। আসলে কথায় আছে না, দেখা বিদ্যা শিখা, তো সেটাই হয়েছে ওর বেলায়। ও যেহেতু গরুকে খুব বেশি ভালোবাসে, সেই জন্য গরুকে কিভাবে কি করা হচ্ছে ছোটবেলা থেকেই খুব বেশি লক্ষ্য করত। এখন এই যে দেখুন, গরুকে খাওয়ানোর জন্য এটা গুলছে বসি দানা, তারপর কি কি আমি নিজেও জানি না, একদম পুরোপুরিভাবে গরুকে কিভাবে খাওয়ানো হয় ওটা শিখে গিয়েছে। তো যাই হোক, আজকে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের সঙ্গে আমি একটা সত্য ঘটনা শেয়ার করি। তো আমাদের বাড়ির পাশে একটা ছেলে, এই 22-23 বছর বয়স হবে, ছেলেটা তার নিজেরই বাড়ির বিল্ডিং থেকে পড়ে আত্মহত্যা করে। শোনা যাচ্ছে যে কারণটা হলো ড্রাগস খেত ও। তো মানুষ যে আজকাল কি পরিমাণে নিজের জীবন পর্যন্ত বাঁচাতে চায় না। এত ভালো পরিবারের ছেলে হয়ে এই কাজটা করবে তা কেউ কল্পনা করতে পারেনি। এই ঘটনা শোনার পর থেকে সারা রাত আমি এই চিন্তায় মগ্ন ছিলাম যে মা এই ছেলেকে হারিয়েছেন, ওনারও 2টা ছেলে। তো বারবার আমি আমার ছেলেদের কথা ভাবছিলাম। আসলে আমাদের আশেপাশে কোনো ঘটনা হলে আমরা নিজেরাই নিজেদের পরিবারকে নিয়ে প্রথমে ভাবতে থাকি। ওই ছেলেটা কুকিং কোর্স করে তাজ হোটেলে অনেকদিন ম্যানেজারও পর্যন্ত ছিল। একদম মানে কি থেকে কি হয়ে গেল আমরা যখন বিশ্বাস করতে পারছি না, তখন ওর মা বাবারা কিভাবে এটা সহ্য করছেন। আল্লাহর কাছে শুধু দোয়া করছি যে ওই ছেলেটার মা বাবাকে আল্লাহ যেন ওই কষ্টটাকে ধৈর্য করার তৌফিক দান করে। আর এইদিকে দেখুন আমার ছেলেটা কত কাজ করছে। যখন দেখলো বৃষ্টি চলে আসছে, আমি ছিলাম রান্নাঘরে, তো ও দৌড়ে দৌড়ে ওর আর ওর ভাইয়ের কাপড়গুলো তুলতে ব্যস্ত হয়ে পড়লো। আমার ছেলেটা যে কবে এত বড় হয়ে গিয়েছে আমি নিজেও ভাবতে পারিনি। পরে এই সব কাজকর্ম করা দেখে আমি বুঝতে পারলাম যে ছোটবেলার সব বাচ্চারাই ঠিক থাকে, মানে ভালো থাকে, বড় হয়ে আস্তে আস্তে হ্যাবিটটা বদলাতে থাকে। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য, যে ওরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে বড় হয়ে। আর আমি এখন বয়স দিচ্ছি, আমার পাশে ইভান লড়াচড়া করছে, তো ওর শব্দটা ভিডিওর মাধ্যমে এসে গেছে। আপনারা সবাই ক্ষমা করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।